আচ্ছা, সৌদিতে পুলিশের কাছে ধরা দেওয়ার সবচেয়ে সহজ উপায় কোনটি? আপনি কি রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে গিয়ে অবৈধ বললেই সে কি ধরে নেবে আপনাকে? না, এরকমটা কিন্তু সচরাচর হয় না। অনেক সময় সৌদিতে পুলিশের কাছে ধরা দেওয়াও কিন্তু একটা কপালের ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেকে জানেন না এর সঠিক নিয়ম কোনটা। আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে একটা বিষয় বলি, বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা দীর্ঘদিন ধরে অবৈধ আছেন, ইকামার মেয়াদ নেই, কপিলের সাথে সমস্যা, লুকিয়ে বা পালিয়ে আছেন। আপনারা চাচ্ছেন যে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে যাবেন, কিন্তু সঠিক নিয়মটা বা প্রসেসটা জানেন না। অনেকে দালাল ধরে প্রতারিত হয়। এদের কাছে এমনিতেই টাকা থাকে না, বা তারা বিভিন্ন টেনশনে থাকে। এই মুহূর্তে এই ফাঁদটাকে দালাল ব্যবহার করে এবং ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয়। কিন্তু যদি আপনি সঠিক প্রসেসটা জানেন তাহলে কিন্তু আপনার জন্য একদমই সোজা। দেখুন, আপনি যখন অবৈধ থাকবেন, আপনার ইকামার যখন মেয়াদ থাকবে না, আপনার ওয়ার্ক পারমিট যখন সৌদি আরবে থাকবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু ২ টা কাজ করলেই আপনি পুলিশের কাছে সারেন্ডার করতে পারেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, সৌদিতে কিন্তু এই আইন এখনো চালু আছে, সেটা হচ্ছে সাধারণ ক্ষমা। এবং এই সাধারণ ক্ষমার ভিত্তিতে আপনি পুলিশের কাছে ধরা দিয়ে কিন্তু দেশে চলে যেতে পারেন। তাহলে আপনার বাংলাদেশ এম্বাসি ফেস করা লাগবে না, যেটা কনসুল টিম ফেস করা লাগবে না, জওয়াজত অফিস ফেস করা লাগবে না। এগুলো সমাধান হবে আপনার আত্মসমর্পণের উপরে। কিন্তু এর সঠিক যে প্রসেসটা সেটাই আলোচনা করব। দেখুন, প্রথমে আপনি যদি অবৈধ হন, আপনি চাচ্ছেন আপনি ধরা দিবেন, তাহলে আপনাকে নিকটস্থ পুলিশ স্টেশনে প্রথমে গিয়ে একটা রিপোর্ট করতে হবে যে আপনি সৌদি আরবে দীর্ঘদিন অবৈধ আছেন, আপনার ইকামার মেয়াদ নেই, ওয়ার্ক পারমিট নেই। এমন অবস্থায় যদি আপনি সাধারণত যদি রিপোর্ট করেন, তাহলে আপনার ইকামা নাম্বার এবং আপনার পাসপোর্ট নিয়ে সৌদি পুলিশ কিন্তু কাজ করবে। এবং তখনই আপনাকে এই রিপোর্ট অনুসারে আপনার যদি তাদের গ্রেপ্তার বা অ্যারেস্ট করার যদি আইনি কোনো সীমা থাকে, তাহলে অবশ্যই আপনাকে ধরে তারা কিন্তু দেশে পাঠানোর একটা সহজ প্রসেস করবে। এখন অনেকেই বলছে, ভাই আমরা কিভাবে, আমাদের তো পুলিশ ধরে না, রাস্তায় দাঁড়িয়ে থাকি, কিংবা যেখানে চেকপোস্ট হয় সেখানে বেশি ঘোরাঘুরি করি। ভাই, এখানে হচ্ছে সিস্টেমেটিক্যালি হবে। আপনার রাস্তায় সমস্ত পুলিশের গাড়ি কিন্তু চেকপোস্টের জন্য বা এই প্রবাসীদের অভিযানের জন্য না। অনেক সময় রাস্তায় চেকপোস্ট হয় বিভিন্ন অবৈধ মালামালের জন্য, মাদকদ্রব্য বা বিভিন্ন কার্যকলাপের জন্য। অনেক সময় কিন্তু রাস্তায় চেক হয় রাস্তার সিকিউরিটি বা নিরাপত্তা বা ওখানকার যে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য। সবসময় কিন্তু আপনাদেরকে আটক করার জন্য তারা বসে থাকে না। সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হবে আপনি যদি নিকটস্থ থানায় আপনার অঞ্চলের ওখানে গিয়ে আপনি পুলিশের কাছে যদি রিপোর্ট করেন, এই রিপোর্ট অনুসারে আপনাকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেবে। অনেকে ভয় পান বা আরবি বোঝেন না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, আপনার যদি ওয়ার্ক পারমিট না থাকে, ইলিগাল আপনি, তাহলে অবশ্যই তারা আপনাকে ধরবে, গ্রেপ্তার করবে এবং দেশে পাঠাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।